জীবনের বিনিময়ে, সহস্র লাশের বিনিময়ে বাংলাদেশ একটি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা অতীতের রাজনীতিকে মারিয়ে যখন নতুন এক বাংলাদেশের সূচনা লগ্নে আছি, সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে একটি দল গভীর ষড়যন্ত্রে মেতেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বার প্রান্তে উপস্থিত, তখন একটি দল হত্যা, খুন এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে। আমরা দেখতে পেলাম গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত, ঢাকার পল্লী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত প্রতিটি জায়গায় এ দলটি নারীদের উপরে হামলে করেছে। আমরা আরো দেখেছি গতকালকে খুবই দুঃখ নিয়ে আমরা উপস্থিত হয়েছে এখানে একজন হিন্দু নারী, যাকে ছাত্রদল নেতা তাকে খুন করেছে, তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আরো দেখলাম আজকে একটু আগে খবর এলো চট্টগ্রামে একজন সপ্তম শ্রেণীর নারীকে ছাত্রদলের নেতা ধর্ষণ করে গ্রেফতার হয়েছে। আমরা আরো দেখলাম 2018 সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে যে নারীকে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষক বিএনপির পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছে। আমরা ধিক্কার এবং নিন্দা জানাতে চাই জনাব তারেক রহমান এবং বিএনপি। আপনারা বলে থাকেন 16 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন, কিন্তু আমরা দেখছি বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যখন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তখন আপনারা ভীত হয়ে নারীরা ভোট সেন্টারে না যায় আপনারা সেই কার্যক্রম পরিচালনা করছেন। আমরা বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না। শেখ হাসিনা জুলাই বিপ্লবের সময় নারীদের উপরে আক্রমণ করেছিল, তখন আমাদের আন্দোলন দমন হয় নাই, বরং আমাদের আন্দোলন নতুন এক তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল। তাই আমরা বলতে চাই আগামী 12 তারিখে বাংলাদেশের নতুন এক সূর্যের উদয় হবে। সে সূর্যে নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে, নারী নিপীড়কদেরকে, ধর্ষণকারীদেরকে, খুনিদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে। আমরা আরো দেখছি আপনারা সহিংসতা ছড়িয়ে দিতে চান, কোন লাভ হবে না। বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের সেই চক্রান্তকে ধূলিসাৎ করে দেবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি